ডাক্তার রাজদীপ রায়ের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র, দাবি বিজেপি কাছাড় জেলা কমিটি। শিলচরে বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের বিরুদ্ধে ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তোলা অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে কাছাড় জেলা বিজেপি কমিটি। সোমবার শিলচরস্থ জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের নেতারা। জেলা বিজেপির সহ সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী বলেন, ডাক্তার রাজদীপ রায়ের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি বা প্রমাণ নেই। তিনি দাবি করেন, জয় বড়দিয়া নামের ব্যক্তির কোনো পাওনা টাকা বকেয়া নেই এবং শিলচর সিলেট উৎসব সংক্রান্ত সমস্ত আর্থিক লেনদেন আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বিষয়টি প্রথমে জেলা সভাপতির কাছে উত্থাপন করা হলেও আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা না করে পুনরায় সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ তোলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। অভ্রজিৎ চক্রবর্তীর মতে, নির্বাচনের প্রাককালে এই ধরনের পদক্ষেপ স্পষ্টই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। অন্যদিকে বিজেপি নেতা হীরক চৌধুরী বলেন, শিলচর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই এ ধরনের অভিযোগ আনা হয়েছে, যা প্রার্থীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা। তিনি বলেন, কোন বিজেপি প্রার্থী এমন কাজে জড়িত থাকতে পারে না এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করছে দল। বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে এবং ব্যক্তিগত বা আর্থিক কোনো বিষয় থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত ছিল বলে মত প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। পান না, যদি কোনো এভিডেন্স না থাকে তাহলে কিসের ভিত্তিতে আমি সেই প্রশ্নের উত্তরটা দেব? আমি কিসের ভিত্তিতে সেই উত্তরটা দেব? যদি যিনি এলিগেশন আনছেন ওনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে, আমরা অনুরোধ করবো সেটা দলের কাছে দেওয়ার জন্য। দল নিশ্চয়ই সেটা বিহিত ব্যবস্থা করবে, কিন্তু আমরা জানি এই ধরনের কোনো এভিডেন্স ওনাদের কাছেও নেই। এবং প্রার্থী, আমাদের শিলচরের মাননীয় প্রার্থী ডক্টর রাজদীপ রায় গতকালকে পরিষ্কারভাবে সেটা খুলাসা করেছেন, ওনার সাথে কোনো ব্যক্তিগত লেনদেন নেই। তাই আমার মনে হয় যেহেতु चुनाव का माहौल है तो मेरे ख्याल से चुनाव में तो राजनीति चलता रहेगा। इतना भी नीचे गिरना नहीं चाहिए कि इस समय को लेकर के और ऐसा राजनीति किया जाए जबकि कैंडिडेट का नाम डिक्लेयर हो चुका है। अगर पिछले 4 साल से उनको पेमेंट बाकी था तो 4 साल में अगर वो पार्टी के पास आते, पार्टी को कंप्लेंट देते, हाईकमांड को कंप्लेंट देते, तो उनको शायद टिकट नहीं मिलता। इतने दिन तक नहीं आए वो लोग। चुनाव डिक्लेयर हो गया, कैंडिडेट डिक्लेयर हो, उसके बाद आ रहा है, तो इसमें हमको लग रहा है कि कोई ना कोई पॉलिटिकल एंगल हो सकता है। अगर है तो हम लोग निवेदन करेंगे इस वक्त ये पॉलिटिकलाइज नहीं करने की। ठीक, কোনো ষড়যন্ত্র হতে পারে, তো আমাদের অনুরোধ সবাইকে যে এইটা নিয়ে রাজনীতি না করার জন্য, এবং সেই টেন্ট হাউস ওনারদেরকেও আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা বিগত দিনেও ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও আমরা ওনাদের সহযোগিতা চাই। এবং প্রার্থী রাজদীপ রায়ের যে ভাবমূর্তি আপনারা সবাই জানেন, বিগত 5 বছর উনি শিলচরের সাংসদ ছিলেন এবং শিলচরের সাংসদ থাকা অবস্থায় কোনো ধরনের কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে নেই এই দুর্নীতির। তো ঠিক সেই অবস্থায় আমরা জানি ওনাকে একজন স্বচ্ছ প্রার্থী এবং ব্যক্তি হিসাবে, সেই হিসাবে আমরা এই অনুরোধটা আপনাদের মাধ্যমে শিলচরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম। এবার যদি আপনাদের ষড়যন্ত্রই হয়েছে, এটা হতে পারে তার মধ্যে কোনো রাজনীতি, যেহেতু ইলেকশনের পিরিয়ড চলছে, সেই কারণে হতে পারে কোনো না কোনো রাজনীতি ষড়যন্ত্র, হয়তো তারাও বুঝতে পারেননি। এটাও হতে পারে যে ওনারাও হয়তো সেটা বুঝতে পারেননি। এই সময় আমরা স্থান, কাল এবং পাত্র অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে সময়টা এই ঘটনাটা ঘটানোর সময় এটা উপযুক্ত নয় বলে আমার মনে হয়েছে, বা আমাদের মনে হয়েছে। তো এখন আমার পার্টি যেহেতু এটাতে জড়িত নয়, ওনারা যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রমের যদি বিল পাওনা থাকতো, তাহলে ওনারা ভারতীয় জনতা পার্টিকে সেটা বলতেন। যেহেতু ভারতীয় জনতা পার্টি সে ধরনের কোনো কার্যক্রমের বকেয়া বাকি নেই, সেই হিসাবে দল হিসাবে তারা কোনো অভিযোগ করেননি। ব্যক্তির উপরে করেছেন, কিন্তু যে ব্যক্তির উপরে করেছেন উনি এখন আমাদের দলের প্রার্থী। সেই হিসাবে এটা আমাদের দায়িত্ব যে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া যে আমাদের প্রার্থী যেহেতু গতকাল নিজেই বলেছেন, আজকে আমরা দল হিসাবে বলছি যে এই ধরনের কোনো দেনা পাওনার হিসাব আমাদের প্রার্থীর সাথে এই ওনাদের নেই।
যদি কোনো অন্য সংস্থার সাথে যদি লেনদেন থাকে বা দেনা পাওনার হিসাব বাকি থাকে সেটা অন্য কথা, সেটা আলাপ আলোচনা করে দেখা যেতে পারে কোথায় কি হয়েছে। কিন্তু আমাদের দল এবং প্রার্থী কারোর সাথে ওনাদের কোনো লেনদেনের কোনো ব্যাপার নেই। সেটাতে আমাদের ব্যক্তিগত এবং দলীয়ভাবে সম্পর্ক খুবই ভালো। ভারতীয় জনতা পার্টির যত কার্যক্রম হয়েছে, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম হয়েছে, এই শিলচরের লোকেরাই অনেক কাজ করেছেন। তার আগেও আমাদের যারা নেতৃবর্গরা এসছেন, অনেক বড় বড় ইভেন্ট আমরা করেছি শিলচরে বা বরাক উপত্যকায়। তারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, তারাই আমাদের কাজ করে দিয়েছে। তো সেজন্য তাদের সাথে আমাদের কোনো মতভেদ বা মনোমালিন্য বা দেনা পাওনার কোনো লেনদেন নেই। কোনো ঘটনাচক্রে বা কোনো ইভেন্টের সাথে যদি কোনো দেনা পাওনা থাকে সেটা অন্য ব্যাপার। আমাদের দলের সাথে বা প্রার্থীর সাথে সেটা কোনো জড়িত নয়।